রাজ্যের সরকারের পালাবদলের সাথে সাথে বিরাট পরিবর্তন আমরা দেখছি এবং আরো অনেক পরে দেখব। এরকমই একটা খবর আমাদের সামনে চলে এসেছে, যেখানে বিরাট ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই নোটিশ কিন্তু জারি হয়ে গেছে। কি সেই নোটিশ, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা জানবো। এবং দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে তোমরা বিভিন্ন যে নার্সিং এক্সামস গুলো রয়েছে বা যে অন্য কোনো এক্সামস গুলো রয়েছে, সেখানে তোমরা নিজেদের ওবিসি সার্টিফিকেট, সেটা ওবিসি এ অথবা ওবিসি বি, এগুলো দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো, তাহলে তোমাদের কি হবে, নতুন করে ভেরিফিকেশন করতে হবে কিনা বা নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, যারা আমাদের আগের সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার ছিল, সেই সরকারের আমলে যদি ওবিসি সার্টিফিকেট নিয়ে এখন চাকরি বাকরি করছো বা চাকরি করছো, সেক্ষেত্রে তোমাদের কি হবে সে নিয়েও আলোচনা করবো। অবশ্যই ভিডিওটাকে তোমরা থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে বলতে হবে না, আশা করছি তোমরা করে দেবে। নোটিশ জারি করেছেন, সেখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ডেট আমরা চোখে লক্ষ্য করতে পাচ্ছি যে আমাদের 18 মে 2026, আর একটা দেখো এখানে 22 মে 2024। তাহলে এই প্রেক্ষাপটে যদি আমি কিছু বলি, ছোট্ট সংক্ষেপে বলবো, ভালো করে বুঝে যাবে তোমরা যে অ্যাকচুয়ালি নোটিশটাতে কি বলতে চেয়েছে। হাইকোর্টে অ্যাকচুয়ালি একটা নোটিশ জারি করা হয়েছিল বা একটা লিস্ট দেওয়া হয়েছিল যে ওবিসি কারা কারা হবে বা কোন কোন জাতিগুলো ওবিসির আন্ডারে আসবে। তো এই যে 22 মে 2024 এখানে কিন্তু যে লিস্ট প্রদান করা হয়েছিল, তার সাথে কিন্তু আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা মামলা এগেনস্টে করেছিল। সেখানে বলেছিলেন যে আমাদের সেন্ট্রালে একটাই ওবিসি আছে, কোনো ওবিসি এ নাই, কোনো ওবিসি বি নাই। তাহলে আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গে দেখবে ওবিসি এও আছে, ওবিসি বিও আছে। কিন্তু এখন এই নোটিশ অনুযায়ী কোনো ওবিসি এও নেই, কোনো ওবিসি বিও নেই, অনলি একটাই ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ওবিসি। কেন আমি বোঝাচ্ছি। তখন ওই যে লিস্ট বেরিয়েছিল, সেখানে যে জাতিগুলো ছিল সেইগুলোর সাথে অমত ছিলেন আমাদের মমতা ব্যানার্জি। সেখানে অনেকদিন মামলা চলে এবং দেখা গেছে সেখানে একটা ধর্মনিরপেক্ষ ব্যাপার চলে এসেছিল যে ওবিসি এ আর ওবিসি বি, মুসলিম হিন্দুর মধ্যে একটা ধর্মনিরপেক্ষভাবে ভাগ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সেটা কিছু কিছু মিশিয়ে, কিছু হিন্দু মুসলিমকে ওবিসি এ বা ওবিসি বি এর মধ্যে কিছু মিশিয়ে রাখার পরে সেটা মেনে নেওয়া হয়েছিল। তারপরে আমাদের একটা লিস্ট বের করা হয়েছিল। কি সেই লিস্ট, সেই লিস্টটাকে আমি একটু তোমাদের মধ্যে দেখিয়ে দিই। কি সেই লিস্ট, দেখবে এখানে এই যে এই লিস্টটাতে, এই লিস্টটা, এই যে এই লিস্টটা ভালো করে দেখো। এই লিস্টটা দেখো, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তাই না? মোটামুটি 140টার মতো ক্যাটাগরি এই লিস্টের মধ্যে রয়েছে, যারা কিন্তু ওবিসি এ আর ওবিসি বি এর ক্যাটাগরি বা আন্ডারে তোমরা আসছিলে। কিন্তু এখন বর্তমানে যদি আমরা দেখি, এখানে দেখবে অনলি মাত্র 66। এখানে যদি তোমাদেরকে দেখাই যে একদম পেরিয়ে পেরিয়ে যদি দেখাই, এখানে শুধুমাত্র কটা আছে, অনলি 66 জাতি বা আমাদের যে রয়েছে, তারা কিন্তু আমাদের ওবিসির আন্ডারে আসছে। আমি ভালো করে বলছি যে শুধু ওবিসি, নট ওবিসি এ আর ওবিসি বি, শুধুমাত্র ওবিসির আন্ডারে আসছে। এরপরে সবথেকে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা সেটা তোমাদের জানতে হবে। সেটা দেখো, আগে তোমরা যে এটা পাচ্ছিলে, এই যে এখানে আমি ভালো করে বলছি যে আমি যে সংরক্ষণটা তোমরা পাচ্ছিলে, দেখো এখানে কত সংরক্ষণ পাচ্ছিলে। ওবিসির এর জন্য দেখবে এখানে লেখা আছে, ওবিসি এর জন্য তোমরা 10% সংরক্ষণ পাচ্ছিলে, আর ওবিসি বি এর জন্য তোমরা 7% সংরক্ষণ পাচ্ছিলে। কিন্তু বর্তমানে এটাও পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে এই সংরক্ষণটা আর নেই। একদম যেটা 7% সংরক্ষণ হয়, 7% সংরক্ষণ অনলি ফর ওবিসি, নট ওবিসি এ, নট ওবিসি বি। শুধুমাত্র সবাই ওবিসির মধ্যে চলে এসেছে এবং সেই ওবিসির মধ্যে কত পার্সেন্ট সংরক্ষণ রয়েছে না, মাত্র 7% সংরক্ষণ রয়েছে। কি কি সেই জাতিগুলো রয়েছে, সেই জাতিগুলোকে আমরা একবার দেখে নেবো। দেখো এইগুলোর আন্ডারে, এবার দেখো এখানে একটা ব্যাপার আছে যে 11 নম্বরের যে জাতিটা রয়েছে তোমাদের, এখানে দেখো ভালো করে জিনিসটা একটু বোঝার আছে যে এরা, এই যে সদগোপ যাদেরকে আমরা বলতাম, এরা কিন্তু আগে জেনারেল ছিল। কিন্তু ওই যে 2024-22 মের যে মামলা হয়েছিল, সেটার পরে কিন্তু এরা ওবিসির আন্ডারে চলে এসেছিল। তাহলে এখন কিন্তু তারা বর্তমানে এরা কিন্তু এখন ওবিসিতেই রয়েছে। আগে ওবিসি ছিল, কিন্তু মামলা হওয়ার আগে তারা কিন্তু জেনারেলে ছিল। তাহলে এখানেও ব্যাপার হবে যে এটা কিন্তু পুনর্বিশ্লেষণ করে আমাদের লিস্টটা বের করা হয়েছে। এমন নয় যে প্রথম দিকে যে লিস্টটা তৈরি হওয়া ছিল সেই লিস্ট অনুযায়ী হয়ে গেছে, আবার পুনর্বিশ্লেষণ করা হয়েছে, পুনর্বিবেচনা করা হয়েছে, এবং পরেও কিন্তু দেখা যেতে পারে যে পুনর্বিশ্লেষণ বা পুনর্বিবেচনা করা হয়েছে। এমনকি 2011 পর থেকে যেসব কাস্ট সার্টিফিকেট রিলিজ হয়েছে বা ইস্যুড হয়েছে, সেগুলোকেও কিন্তু পুনর্ভেরিফিকেশন বা রিভেরিফিকেশন করা হবে, এমনও কিন্তু আমাদের কাছে খবর আছে। তো অবশ্যই তোমাদের কাছে দেখো এই লিস্টগুলো দেখতে হবে যে এই লিস্টগুলোর মধ্যে যদি তোমাদের নামগুলো আসছে বা তোমাদের জাতি আসছে বা টাইটেলগুলো আসছে, সেখানে কিন্তু তোমাদের ওবিসির মধ্যেই তোমরা থাকবে। এবার তোমরা আর ওবিসি এ অথবা ওবিসি বি রইলে না, শুধুমাত্র একটাই ক্যাটাগরি, সেটা হয়ে গেল ওবিসি, শুধু ওবিসি। এবার দেখো এখানে আমাদের কিন্তু সিগনেচারটাও আছে, আমাদের যে গভর্নর, সেখান থেকে আমাদের নোটিশটা এসেছে। এবার তোমাদের এখানে একটা জিনিস জানার আছে যে
কি হবে, আমরা যে এক্সামে ফর্ম ফিল আপ গুলো করে নিয়েছি তাহলে কি হবে, আমরা ওবিসি এ অথবা ওবিসি বি নিয়ে ফর্ম ফিল আপ করেছি, তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের, দেখো বলে রাখি এমন হতে পারে যে তোমাদের পোর্টাল আবার খুলে দেওয়া হবে, সেখানে তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করে নিতে হবে। এবার যারা ওবিসির মধ্যে রয়ে গেলে, এগুলোর মধ্যে রয়ে গেলে তাদের হয়তো আর ক্যাটাগরি চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র একটা টাকার ওবিসি করে দিলেই হয়ে যাবে। কিন্তু হয়তো তোমরা এখান থেকে বাদ চলে গেছো, দেখা যেতে পারে দেখো 140টা আগে ছিল, এখন মাত্র 66টা রয়ে গেছে, তো মোটামুটি কত 74টার মতো বাদ চলে গেছে। তাহলে সেই বাদ যাওয়া যারা রয়েছে তাদের মধ্যে অনেকজনই তোমরা থাকবে, তারা কি করবে, হয়তো তোমাদের জন্য পোর্টালটা খুলে দেওয়া হবে, সেখানে তোমাদের জাতি চেঞ্জ করতে হতে পারে। এবার কি জাতি চেঞ্জ করবে, তোমরা আর ওবিসি নাও, তাহলে তোমাদের এখন জেনারেল হয়ে গেলে, তাহলে তোমরা এখন জেনারেল হয়ে গেলে। এবার এই জেনারেল হয়ে যাওয়ার জন্য দেখো জেনারেলতে ফর্ম ফিল আপের ফি আলাদা, ওবিসিতে ফর্ম ফিল আপের ফি আলাদা, তাহলে হতে পারে তোমাদের জন্য একটা এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হতে পারে। দেখো এটা পুরোপুরি অনিশ্চয়তার ব্যাপার, সরকার কি করবে এখন সেটা বলা মুশকিল। এবার দেখো আগের বারে এক্সামে কিন্তু এই ডিলেটাই হয়েছিল, এই ডিলেমাটাই হয়েছিল, ওই জন্য তোমাদের এক্সামটা অনেকটা পিছিয়ে ছিল। কিন্তু এখন নতুন সরকার, এখন কিন্তু হতে পারে এই অ্যাকশনগুলো খুব ফাস্ট না হচ্ছে বলে তোমাদের কিন্তু এক্সাম অতটা নাও পিছোতে পারে, অথবা সেই ডেটে এক্সাম হতে পারে। কিন্তু আমরা দেখবে আগের দিন একটা নোটিশ পেয়েছিলাম যে পিডব্লিউডি ভেরিফিকেশন গুলো তোমাদের কিন্তু আগের দিনে পরের দিন, এক্সামে আগের দিন পরের দিনও রয়েছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রেও আমরা একটা অনুমান লাগাতে পারি যে হ্যাঁ তোমাদের হয়তো এক্সাম পিছোতে পারে, অথবা এই যে তারপরে একটা কাস্ট সার্টিফিকেট নিয়ে ডিলেমা চলে এলো, সেটার জন্য হয়তো বলতে পারি যে এক্সাম পিছোতে পারে। বাট সব কিছুতে আমরা বলতে পারি, আমরা একটা অনুমান লাগাতে পারি, আশা করতে পারি, আশায় পাশে চাষা, ঠিক এরকমই তাই তোমরা কিন্তু নিজেদের পড়া পড়ে যাবে, যা হবে পরে দেখা যাবে। এবার আরেকটা মুদ্দাতে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা হয়তো আমাদের আগের সরকারের ওবিসি সার্টিফিকেট, ওবিসি এ হোক বা ওবিসি বি নিয়ে তোমরা হয়তো কর্মরত রয়েছে এখন, সেক্ষেত্রে তোমাদের কি হবে, দেখো এইটা বলতে গেলে একদমই পুরোটাই সরকারের ব্যাপার, এক্ষেত্রে কোনো ধরনের মন্তব্য করা একদমই উচিত নয়। সরকার যদি চায় যে রিভেরিফিকেশন করবে, রিভ্যালিডেশন করবে, তাহলে অবশ্যই করতে পারে। সেক্ষেত্রে দেখো পুরোপুরি সরকারের উপর ডিপেন্ড করছে, যেহেতু আমাদের রাজ্যে পালাবদল হয়ে গেছে এবং অনেক কিছু পরিবর্তন আমাদের চোখের সামনে আসবে। তাহলে মোটামুটি আজকে এই ভিডিওতে আমরা কি কি জানলাম, যে ওবিসি এ ওবিসি বি বলে আর কোনো বস্তু নেই, শুধু ওবিসি এ হয়ে গেছে। সেন্ট্রাল যেমন শুধুমাত্র ওবিসিটাকে মানে, কোনো ওবিসি এ ওবিসি বি ছিল না, শুধুমাত্র আমাদের রাজ্যে ওবিসি এ ওবিসি বি এইটাতে কিন্তু ছিল। সেটা কিন্তু আমাদের ওই যে মামলা হওয়ার পরে 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 ওই যে একটা ধর্মনিরপেক্ষ ব্যাপারে পরে একটা মিক্স আপ হয়েছিল, তারপরে আমাদের ওটা সিলেক্ট করা হয়েছিল। সেই সব জাতিগুলো কিন্তু আর নেই, মাত্র 66টা জাতিকে আমাদের এখানে রেখেছে, তার সাথে সাথে সংরক্ষণটাও কমিয়ে শুধুমাত্র ওবিসির জন্য 7% করে দিয়েছে, যেটা তোমরা আগে ওবিসি এর জন্য 10%, ওবিসি বির জন্য আমাদের 7% ছিল, সেটা অনলি 7% রিডিউস হয়ে গেছে। বোঝা গেছে? তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।